দর্শক আসসালামু আলাইকুম, আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের কানাডার লিবারেল পার্টির এমপি চন্দ্র আরিয়ার কথা মনে আছে। চন্দ্র আরিয়া লিবারেল পার্টির একজন এমপি। তিনি 15 সাল থেকে লিবারেল পার্টির এমপি নির্বাচিত হয়েছেন, এই ভারতীয় বংশোদ্ভূত এমপি। তিনি যখন জাস্টিন ট্রুডো যখন ঘোষণা দেন যে তিনি আর প্রধানমন্ত্রী থাকবেন না, তখন দল যখন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য বা দলের প্রধান খুঁজছিলেন, তখন মার্ক কার্নির সাথে চন্দ্র আরিয়াও দলের নেতা হওয়ার জন্য তিনি আবেদন করেন এবং তিনি তার প্রচার শুরু করেন। কিন্তু পরবর্তী সময় লিবারেল পার্টি তাকে জানিয়ে দেয় যে না, তুমি নেতা হতে পারবা না। এর পিছনে অনেক কারণ ছিল, তো হিডেন কারণগুলো কি সেগুলো আমরা জানি না। তবে চন্দ্র আরিয়া একটি ইন্টারভিউ দিয়েছিলেন। সেই ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হয়, তুমি কানাডাতে যেহেতু প্রধানমন্ত্রী হতে চাচ্ছ, তুমি কি ফ্রেঞ্চ ভাষা জানো কিনা? তিনি তখন তার উত্তরে জানিয়েছিলেন তিনি ফ্রেঞ্চ ভাষা জানেন না। আর অন্যদিকে যেটা হচ্ছে যে তার সে বায়োতে তিনি লিখেছিলেন তিনি ইংরেজি এবং ফ্রেঞ্চ ভাষা জানেন এবং তার ইংরেজি দৌরত্ব অনেকটা আমাদের মতো। তো যাই হোক, চন্দ্র আরিয়ার আরো কিছু ব্যাপার রয়েছে। তো তার আগে একটু বলি যে কানাডার রাজনীতিতে কিন্তু বিদেশিদের প্রভাব নিয়ে ব্যাপক আলোচনা হয় সবসময়, এবং ধারণা করা হয় কানাডার রাজনীতিতে কয়েকটি দেশের প্রভাব রয়েছে এবং সেই প্রভাবও কিন্তু একটি কারণ হতে পারে। কারণ কানাডার মধ্য থেকে যখন নরেন্দ্র মোদীর সাথে খুবই খারাপ সম্পর্ক যাচ্ছিল, তখন তিনি কিন্তু নরেন্দ্র মোদীর সাথে কয়েকবার সাক্ষাৎও করেছিলেন। আর অন্যদিকে বাংলাদেশ ইস্যুটা, যদিও এটা কোনো ভাইটাল ইস্যু না, তারপরেও বাংলাদেশ ইস্যুতে যখন কানাডার অধিকাংশ সিনেটর এবং কানাডার গভর্নমেন্টও যখন বাংলাদেশে শেখ হাসিনার যে কথিত যে নির্বাচনগুলি সেগুলো নিয়ে কথা বলতে বিরূপ মন্তব্য করেছিল, তখন চন্দ্র আরিয়া বাংলাদেশের নির্বাচনের প্রশংসা করেন এবং শেষ সময় যখন প্রফেসর ইউনূস যখন ক্ষমতায় আসেন, তখন তিনি বাংলাদেশের সংখ্যালঘুদেরও অত্যাচারের কথা তিনি তার ভাষায় বলেছিলেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে। তো যাই হোক, তিনি যখন লিবারেল পার্টির নেতা হতে পারছিলেন না, তখন তিনি দুঃখ প্রকাশ করেছিলেন। আর অন্যদিকে গতকাল কানাডার লিবারেল পার্টি জানিয়ে দিয়েছে সে তার এলাকা থেকে এমপির জন্য মনোনয়ন পাবেন না, অর্থাৎ তাকে মানা করা হয়েছে লিবারেল পার্টি থেকে ইলেকশন না করতে। অর্থাৎ তিনি করতে চাইলে দল তাকে নমিনেশন দিতেন না। তিনিও দুঃখ প্রকাশ করেছেন, তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন যে তিনি কানাডার প্রধানমন্ত্রীর রেসেও থাকতে পারলেন না। এমনকি এখন লিবারেল পার্টির মিনিস্টার, লিবারেল পার্টির যে এমপি, সেই এমপির পদের জন্য তিনি আর যোগ্য না, অর্থাৎ দল তাকে নমিনেশন দিবে না। তো এটি আসলে একটি অন্য ধরনের হয়তো সিগনিফিক্যান্ট বিষয় রয়েছে, কারণ কানাডার সাথে ভারতের সম্পর্ক যখন খারাপ যাচ্ছিল, তখন তিনি নরেন্দ্র মোদীর সাথে বেশ কয়েকবার দেখা করেছেন এবং কানাডার রাজনীতিতে যে বিদেশি হস্তক্ষেপ রয়েছে তারও হয়তো একটি কারণ থাকতে পারে। তো দর্শক, এ বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে জানাতে পারেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেখবেন। আসসালামু আলাইকুম।